নমস্কার মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি তন্ময় সরকার। আপনারা দেখছেন ডিজিটাল তন্ময়। মাই ডিয়ার ফ্রেন্ডস, অন্নপূর্ণা যোজনার প্রকল্প অলরেডি শুরু হয়ে গিয়েছে। অনেকে জুন মাসে টাকা পেয়েছেন, অনেকে জুলাইতে পেয়েছেন, আবার অনেক ব্যক্তি কিন্তু এখনো পাননি। আগস্ট মাসে কারা পাবেন টাকা, কি প্রসেস চলতেছে, সেই সমস্ত কিছু বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে। কারণ ইতিমধ্যে আগস্ট মাস এসে গিয়েছে, অলরেডি টাকা পাওয়ার সময় এসে গিয়েছে সারা কিস্তিতে। তো ডিটেলটা জেনে নিয়ে খুব সংক্ষিপ্ত ভিডিও, প্রত্যেকেই বলবো ভিডিওর সঙ্গে থাকবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন। বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্তিতে পড়বেন না। সবাই কিন্তু অন্নপূর্ণা টাকা পাবে, কিন্তু ভেরিফাইড হওয়ার পরেই। তো আসুন আমরা পুরোটা জেনে নেই যে কি সেই প্রক্রিয়া, কিভাবে সেটা হবে। আগস্ট মাসে কারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন, কারা পাবেন না, তৃতীয় কিস্তির টাকা কারা পেতে চলেছেন, এই সবিস্তারিত জানবো আমাদের এই ভিডিওতে। আর মাত্র দুদিন বাকি আগস্ট মাসে। এর মধ্যে অন্নপূর্ণা যোজনার অনেকেই 3,000 টাকা আবারও পেতে চলেছেন। ইতিমধ্যে অনেকে জুন মাস এবং জুলাই মাসে টাকা পেয়েছেন, কিন্তু অনেকে এখনো পর্যন্ত একটা কিস্তিরও টাকা পাননি। যারা এখনো পাননি তাদের নথি যাচাই চলছে। তাদের বাড়ি এখনো অঙ্গনওয়াড়ি কর্মীরা বা আশা কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং যাচাই করে চলেছেন। সরকারিভাবে যাদের স্ট্যাটাস এখনো পর্যন্ত আনপ্রসেসড বা আন্ডার এনকোয়ারি, অর্থাৎ এখনো যাচাই যাদের কমপ্লিট হয়নি, তাদের এখনো আনপ্রসেসড বা আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে। আর তাদের বাড়িতে বাড়িতে যেয়েই কিন্তু এখনো পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ চলছে। কিন্তু যাদের সবকিছু ঠিকঠাক আছে, তাদের স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আপনি কি চেক করে দেখেছেন? আপনার স্ট্যাটাস হয়তো ভেরিফাইড দেখাচ্ছে। যাদের ভেরিফাইড দেখাচ্ছে শুধুমাত্র তারাই, জেনে রাখবেন, যাদের ভেরিফাইড দেখাচ্ছে তারাই শুধুমাত্র আগস্ট মাসে সময় মতো পেমেন্ট পেতে চলেছেন। ইতিমধ্যেই যাদের ভেরিফাইড হয়ে গিয়েছে, ভেরিফিকেশন যাদের কমপ্লিট হয়েছে, যাদের একদম গ্রিন মার্ক ভেরিফাইড দেখাচ্ছে, তারা এই মাসেই আবারও টাকা পেতে চলেছেন। এখনো নথি যাচাই হচ্ছে, প্রচুর মানুষের কাছে এখনো সুযোগ আছে, কিন্তু সমস্ত নথি যাচাইয়ের পর যদি রিজেক্ট হয়ে যায়, তাহলে আপনি কখনোই আর অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন না। যদি এমন হয় তাহলে বুঝবেন সরকার আপনাকে যে শর্তগুলো দিয়েছিল টাকা দেওয়ার জন্য, সেগুলো আপনি পূরণ করতে ব্যর্থ হয়েছেন, আর তাই আপনাকে রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছে। আর একবার রিজেক্ট হয়ে গেলে কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা আর আপনি পাবেন না। কি সেই রিজেক্টের শর্তগুলো আমরা আরেকবার একটু দেখে নিই। নোটিশে কি বলা হয়েছিল আর কেনই বা রিজেক্ট হয়ে যাচ্ছে। নোটিশে এটা বলা হয়েছিল যাদের বয়স হতে হবে 21 থেকে 60-এর মধ্যে, অর্থাৎ আপনার বয়স যদি 21 থেকে 60-এর মধ্যে না হয় তাহলে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। যদি আপনি সরকারি চাকরি হন তাহলে আপনি টাকা পাবেন না। যদি সরকারের কোনো প্রজেক্টে যুক্ত থাকেন তাহলেও আপনি টাকা পাবেন না। কিংবা যদি আপনি কোনো পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। যদি আপনি পঞ্চায়েত বা পৌরসভার সদস্য হন তাহলে টাকা পাবেন না। যদি আপনি আয়কর দাতা হন তাহলেও আপনি এই প্রজেক্টে রিজেক্ট হিসেবে গণ্য হবেন। আর যারা এই ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছেন, অর্থাৎ তারা নায়ের ঘরে চলে গেছেন, তাদের কিন্তু ইতিমধ্যে রিজেক্ট হয়ে গিয়েছে, বা যারা পেয়েছেন তাদেরকেও কিন্তু খুঁজে রিজেক্ট করার প্রক্রিয়া চলছে। যদি সেরকম হয় তাহলে কিন্তু আপনি আগস্ট মাসে টাকা পাবেন না। তো আপনারা পুরোটাই জানলেন কিভাবে, কোন অবস্থায় রয়েছে আপনার স্ট্যাটাসটা। আর এটার উপরে ভিত্তি করেই কিন্তু আপনি অন্নপূর্ণা টাকা পেতে চলেছেন। তো প্রত্যেকেই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর মানুষকে শেয়ার করবেন এবং চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।